আপনি যে শখের নারীর জন্য নিজের জীবন, নিজের ক্যারিয়ার, নিজের সময়, নিজের টাকাকে বরবাদ করতেছেন, জেনে রাখবেন যে ওই শখের নারী যখন আপনার কাছে টাকা না থাকবে, আপনার কাছে নিজের ক্যারিয়ার না থাকবে, তখন সেই শখের নারী আপনাকে লাথি দিয়ে আরেকটা টাকলার সাথে বিবাহ বসে চলে যাবে। ঠিক। কারণ কি? কারণ সে আপনাকে শখের না, সেই শখের নারী আপনাকে শখ হিসাবে বেছে নেয়নি, আপনাকে টাইম পাস হিসাবে বেছে নিয়েছে। সেই শখের ঠিক। নারী আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এসেছিল। সে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আসেনি। আপনার ওই শখের নারীর ভালোবাসা কেমন? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা কি ওই যে সাগরের জোয়ার ভাটার দিকে দেখেন নাই? জি। ওই যে সাগরের মধ্যে যখন আপনার শখের নারীর মোহাব্বত ভালোবাসা হলো তেমন, যেমন ওই সাগরের জোয়ার। যে আপনার কাছে যখন টাকা থাকবে তখন ওর ভালোবাসা জোয়ারের মতো উঠলে উঠবে। যখন আপনার কাছ থেকে টাকা শেষ হয়ে যাবে তখন তার ভালোবাসাও ভাটার মতো নিচের দিকে যেতে থাকবে। আপনি যখন টাকা কামাবেন, আপনার যখন কেরিয়ার থাকবে তখন আপনার জন্যে শখের নারী থাকবে। যখন আপনি কেরিয়ার আপনার বরবাদ করবেন যার পিছনে ঘুরে, তখন সে আপনাকে বলবে যে আমার মা-বাবা তো আমার ভালোবাসাকে মেনে নেয়নি। কিন্তু আপনি ভুল বুঝতেছেন, আসলে সে তার মা-বাবাকে জানায়নি বিষয়টা। আপনার বিষয়ে যখন ঠিক। কথা হয়েছে তখন তাকে বলা হয়েছে যে অন্য এক ছেলে আছে যে চাকরিজীবী, যে সরকারি চাকরি করে। তখন সে শোনার পরে বলতেছে যে হি ইজ দ্য বেস্ট অপশন ফর মি। যে সে হলো আমার জন্য একটা ভালো উপায়, আমার জন্য একটা ভালো মানুষ। আমি যার সাথে কথা বলি, যার সাথে প্রেম করি, সে তো আমার জন্য কিছুই করতে পারবে না। কারণ তার কেরিয়ার নেই, তার টাকা পয়সা নেই, সে আমার জন্য কিছুই করতে পারবে না। এই জন্য সে কি করবে? সে আপনাকে রেখে তার পিছনে চলে যাবে। কারণ আর আপনি যে যেই শখের নারীর পিছনে নিজের ক্যারিয়ারকে বরবাদ করেছেন, যার কাছে গিয়েছে সে ওই ছেলেটা শখের নারীর পিছনে ঘুরে নাই। ওই ছেলেটা নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করেছে। এই জন্যই সে আপনার শখের নারীকে ছিনিয়ে নিতে পেরেছে। অতএব আপনারও উচিত নিজের সময়কে কাজে লাগানো, টাকাকে কাজে লাগানো এবং নিজের সময়কে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস দিয়ে টাকা কামানো। টাকা যদি আপনি না কামান তাহলে আপনার অবস্থাও হবে ওই মোমবাতির মতো। আপনারা মোমবাতি তো নিশ্চয়ই দেখে থাকবেন, যে মোমবাতি যখন সে আলো দেয় তখন সে সমস্ত জায়গাকে প্রজ্বলিত করে। কিন্তু যদি তাকে বলা হয় যে হে মোমবাতি, তোমার কাছে যতটুকু মোম আছে, যতটুকু গলে যাবে ওই মোমটুকু তুমি আমাকে আবার দিবে, আমি এগুলো দিয়ে আবার নতুন করে আরেকটা মোমবাতি বানাবো। তখন সে বলবে যে না না, আমি তো আমি তো বাতাসের মধ্যে বিলীন হয়ে যাই, আমি তো বাতাসের সাথে মিশে যাই, আমি তো আর থাকি না, আমার সলতেও পুড়ে যায়, আমার সুতোটাও পুড়ে যায়, আমি নিজেও পুড়ে যাই। আপনারও অবস্থাও আপনার শখের নারীর কাছে ওই রকমই। যদিও যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা আছে, আপনি মোমবাতির মতো মোমের মতো আছেন, ততক্ষণ পর্যন্ত সে আপনার কাছে আছে। যখন আপনি মোমবাতির মতো গলতে শুরু করবেন, আপনার নিজের সুতোকে পুড়ে ফেলবেন, নিজের সুতো পুড়ে যাবে, নিজের শরীরের মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, তখন ওই আপনার শখের নারী আরেকজনের সাথে ভেগে যাবে। আপনার সেই শখের নারী আরেকজনের সাথে মহাব্বত করবে, আরেকজনকে রাতের বেলা সান্ত্বনা দিবে, কিন্তু আপনার কাছে সে আর আসবে না। এই জন্যই ভাই আমি আপনাকে বলতে চাই যে আপনি আপনার ক্যারিয়ারের দিকে ফোকাস করেন। আর মনে মনে ভাবেন উসনে হামকো টুকরা দিয়া তো গম নেহি, বদনসিব তো ও হ্যায় জিসকে দিল মে হাম নেহি। সে আমাকে সরিয়ে দিয়েছে, সে আমাকে সরিয়ে দিয়েছে, তাতে কোনো কিছু আসে যায় না। আমার কোনো সমস্যা নেই। কপাল পোড়া তো সে, যার কপালে আমি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর ভালোভাবে বুঝার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা যুবক ভাই যারা এখানে আছেন সকলকে এগুলোর উপর ভালোভাবে থাকার তৌফিক দান করুন আমিন। এবং এই বিষয়গুলোকে আমাদের মাথায় সূক্ষ্মভাবে চিন্তা করার তৌফিক দান